তরুণ ও নারী উদ্যোক্তারা কাঁঠাল দিয়ে তৈরি করছেন চিপস, জ্যাম, জেলি, কেক সহ নানা পুষ্টিকর খাদ্যপণ্য। দেশের মাটিতে ঘ্রাণ ছড়ানো গাজীপুরের কাঁঠাল এখন পাড়ি জমাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 600 মেট্রিক টন কাঁঠাল রপ্তানি হয়েছে। এতে যেমন বাড়ছে অর্থনৈতিক যোগান, তেমনি প্রবাসীদের কাছে পৌঁছাচ্ছে দেশের চেনা স্বাদ। আমাদের জাতীয় ফল এই কাঁঠালের কোনো অংশই ফেলনা নয়। কাঁচা কাঁঠাল যেমন তরকারি হিসেবে খাওয়া যায়, তেমনি এর বিচিও রসনা বিলাসী বাঙালিদের এক মন কাড়া খাবার। শুধু তাই নয়, বহিরাংশ যা ছোলা হিসেবে ফেলে দেয়া হয় তা কিন্তু আবার গরুর প্রিয় খাদ্য। পুষ্টিতেও কাঁঠাল অতুলনীয়। কম বেশি দেশের সকল জেলায় কাঁঠাল জন্মালেও গাজীপুরের কাঁঠাল স্বাদ, গন্ধ ও আকারে এক কথায় অনন্য। প্রতিটি কাঁঠাল যেন এক জীবন্ত মৌসুমী কবিতা, রসে ভরা, ঘন কোষে ভরপুর, আর তার মিষ্টি স্বাদের সঙ্গে থাকে এক দারুণ ঘ্রাণ। গাজীপুরে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ কাঁঠাল চাষ করে আসলেও এর জিআই স্বীকৃতি মেলার পর উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। এই কাঁঠাল ঘিরে গাজীপুরে তৈরি হচ্ছে নতুন এক সম্ভাবনার গল্প। তরুণ ও নারী উদ্যোক্তারা কাঁঠাল দিয়ে তৈরি করছেন চিপস, জ্যাম, জেলি, কেক সহ নানা পুষ্টিকর খাদ্যপণ্য। শুধু আয় নয়, এটা যেন এক নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা। কাঁঠাল থেকে কিভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফুড আইটেম তৈরি করা যায় সেই বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কৃষকরা অলরেডি কাঁঠাল থেকে 143 আইটেমের ফুড সম্পর্কে ধারণা লাভ করেছে। কয়েকজন নারী উদ্যোক্তা রয়েছেন এবং পুরুষ উদ্যোক্তা রয়েছেন যারা কাঁঠাল থেকে রেডি টু কুক এই ধরনের কাঁঠাল দেশের বিভিন্ন শহর অঞ্চলগুলোতে অনলাইনে সেল করছেন। এছাড়া কাঁঠাল থেকে বার্গার, ঝুরি ভাজা, এছাড়া বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্য উৎপাদন করে বাজারে সেল করছেন। কাঁঠালের আচার তৈরি করছেন, এছাড়া কাঁঠালের সত্ত্ব তৈরি করছেন। এর মাধ্যমে কৃষকরা যে অপচয় হয় গ্রীষ্ম মৌসুমে কাঁঠালের অপচয়, সেই অপচয়টা রোধ করা সম্ভব হচ্ছে। গাজীপুরের প্রতিটি বাড়ির আঙ্গিনা ও চারপাশে শত শত কাঁঠাল গাছ যেন পরিবারেরই এক সদস্য। রোদের দিনে দেয় ছায়া, মৌসুমে ফলের আনন্দ। কাঁঠাল এখানে শুধু অর্থনীতির অংশ নয়, এটি আবেগ, আত্মপরিচয়। কৃষি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজীপুরে গড়ে প্রতি বছর 2960 হেক্টর জমিতে প্রায় 16,000 মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়, যার বাজার মূল্য প্রায় 61 কোটি টাকা। ঐতিহ্য আর অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় কাঁঠাল নিয়ে চলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শ্রীপুরের একটি স্লোগান রয়েছে, সবুজে শ্যামলে শ্রীপুর, মিষ্টি কাঁঠালে ভরপুর। আমরা চাই এই কাঁঠাল দেশের বাইরে রপ্তানি হোক এবং শ্রীপুরের মুখ উজ্জ্বল হোক, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ প্রদানও করছি। 12 মাসে কাঁঠাল চাষের আবাদের বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করছি। অফ সিজনে যেন কৃষক কাঁঠালের ভালো মূল্য পায় সেই বিষয়ে কৃষকদেরকে 12 মাসে কাঁঠাল চাষে উদ্বুদ্ধ করছি। 12 মাসে কাঁঠালের মধ্যে বাড়ি কাঁঠাল 6, এছাড়া ভিয়েতনামি কাঁঠালও রয়েছে। কৃষক অলরেডি এই চাষ শুরু করে দিয়েছে। আমরা ফলন পাওয়া শুরু করেছি। আমরা আশা করছি যে আগামী মৌসুম থেকে আরও বেশি পরিমাণে 12 মাসে কাঁঠাল চাষ করতে পারবো এবং ফলন পাবো। এবছর শ্রীপুরে কাঁঠালের আবাদ হয়েছে 2960 হেক্টর জমিতে এবং উৎপাদন হয়েছে প্রায় 61,000 মেট্রিক টন। চাহিদা থাকায় এখানে ভিড় করেন সারা দেশের ব্যবসায়ীরা। মৌসুম এলেই শহরের বাজারে সবার আগে দেখা মেলে পাকা সোনার এই বিশেষ কাঁঠালের, আর সেই স্বাদ ছড়িয়ে দিতে দেশ জুড়েই ব্যাপারীরা ভিড় জমান গাজীপুরে। আমি বরিশাল কলাপাড়ার থেকে আসছি। এই কাঁঠাল কলাপাড়া নিয়ে আমি বিক্রি করি। আমি এখান থেকে কাঁঠালটা ভালো, গাজীপুরের কাঁঠাল খুব উন্নত। যেমন আমরা এই কাঁঠালটা কিনে এখান থেকে 70 টাকা, আমরা বিক্রি করে নিয়ে 250 টাকা। গাড়ি ভাড়া দিয়া খরচা দিয়া 250 টাকা, 300 টাকাও বিক্রি হয়। একটা বড় কাঁঠাল যেমন ওই কাঁঠালটা 500 টাকাও বিক্রি হয়। তো আমাদের একটা ব্যবসায়ীরা চাহিদা অনেকই ভালো। যেমন জয়সিরা কাঁঠালের চাইতে গাজীপুরের কাঁঠালের চাহিদা বেশি।
মিষ্টি স্বাদু, মানে সুস্বাদু বেশি। এই জন্য এই কাঁঠালটা ওইখানে রানিং চলে বেশি। যেমন আজকে এখানে 1000 মাল নিছি, বরঞ্চ 3 দিন বেচবো, আবার এসে পড়বো। আমি আছি নোয়াখালী থেকে, সেবারহাট বাজার থেকে। এখানে কাঁঠালগুলো খাইতে সুস্বাদু, মিষ্টি, ভালো। ওখানের জন্য আমাদের দেশে কাঁঠালগুলো বেশি টানে। দাম বেশি হইলেও আমাদের কাঁঠালটা খাইতে ভালো লাগে, এই জন্য একটু দাম বেশি আর কি। আমাদের দেশে তো অনেক লোকে আসে জিজ্ঞেস করে গাজীপুরের কাঁঠালটা কোনটা। ব্যবসায়ীদের মতে পরিবহন ব্যয় কিছুটা কমানো গেলে এবং আরও বেশি পাইকারকে এই ব্যবসায় যুক্ত করা গেলে সাশ্রয়ী দামে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব এই সুস্বাদু ফল। এটা উৎপাদনও আছে, কিন্তু আমরা উৎপাদন পাইলে কি এটার আমরা দাম পাই নাই, দেখে আমরা এটার উৎপাদন আরও করতে পারি না আর কি। উচিত মূল্য যদি আমরা বিক্রি করতে পারতাম বা পাইতাম আমরা, তাহলে এটা আমরা অগ্রসর হইতাম আর একটু করতে আর কি। এখানেও সরকারের কাছে চাই আমরা যদি এটা আমরা ভালোভাবে সেল করতে পারি আর কি, তাইলে আমরা এটা ভালো হয় আর কি। শুধু দেশেই নয়, দেশের মাটিতে ঘ্রাণ ছড়ানো গাজীপুরের কাঁঠাল এখন পাড়ি জমাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। ঘরের সীমানা পেরিয়ে পৌঁছে যাচ্ছে হাজারো মাইল দূরে প্রবাসী বাঙালির হৃদয়ে। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 600 মেট্রিক টন কাঁঠাল রপ্তানি হয়েছে। এতে যেমন বাড়ছে অর্থনৈতিক যোগান, তেমনি প্রবাসীদের কাছে পৌঁছাচ্ছে দেশের চেনা স্বাদ। জিআই পণ্য গাজীপুরের কাঁঠালের মিষ্টি স্বাদ, মন ভোলানো গন্ধ আর ঘরোয়া ঐতিহ্যে ভরপুর এই ফল এখন ছড়িয়ে পড়ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বাজারে। যথাযথ প্রচারণা ও পৃষ্ঠপোষকতা পেলে গাজীপুরের কাঁঠাল হতে পারে রপ্তানি আয়ের অন্যতম উৎস।